পল্টুদা, রুমটা তো বেশ ভালোই আছে। হ্যাঁ রে, লোকটা যেমনটা বলেছিল ঠিক তেমনই। রুমটার মধ্যে অনেকটাই জায়গা আছে, আমাদের সবকিছুই ক্লাবের ধরে যাবে। হ্যাঁ পল্টুদা, সেটা তো ঠিক আছে, কিন্তু একটা খারাপ দিকও আছে, কি বলতো? হ্যাঁ, খারাপ দিক? তোর লাউড়া আবার কি খারাপ দিক চোখে বললো রে? আমার তো সবকিছু ঠিকই লাগছে। পচা গন্ধ, আমার জানি না কেমন একটা পচা পচা গন্ধ নাকে আসছে। হ্যাঁ ঝন্টুদা, কি পচা গন্ধ নাকে আসছে গো? কই, আমি তো কিছু পাচ্ছি না। লাউড়া, এটা পচা গন্ধ না রে, তুই যে 1 সপ্তাহ ধরে স্নান করিস নিস, তাই এটা তোর গা থেকে আসছে। হ্যাঁ, তোকে কে বললো লাউড়া যে আমি 1 সপ্তাহ ধরে স্নান করিনি? আমি রোজ স্নান করি। কাউকে বলতে হবে কেন লাউড়া? তোকে তো সেই ন্যাংটা বেলা থেকে আমি দেখে এসেছি, তোকে আমি তো জানি। তুই তো আমার শীতকালে তো কমাস তো স্নানই করিস নি, তার আবার বর্ষাকালে যেদিন বৃষ্টি হবে সেদিন স্নান করবি না। তোকে আমার চেনা নাই বে? এই দেখ পল্টু, এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তোর যদি না আমার কথা বিশ্বাস হয়, তুই চিন্টুকে জিজ্ঞাসা কর। কিরে চিন্টু? বাহ, এই মেয়েটা কত সুন্দর দেখতে। আমি তো এই মেয়েটাকেই বিয়ে করব। হ্যাট, এমা, তোমার আবার কি হলো? হ্যাটহুট করছে কেন? এইটুকু ছিনা শুশু করতে গিয়ে প্যান্টের চেনে নুনু আটকা যায়, সে আবার করবে বিয়া। তোর জন্যই তো হয়েছে এইসব। তোর সাথে থাকতে থাকতে ছোট ছেলেটাও ফুটে গেছে। দেখ পল্টু, একদম উল্টা পাল্টা কথা বলবি না। চিন্টুকে মোটেও আমি সাথে করে নিয়ে আসিনি, তুই নিয়ে এসেছিস। আর তুই লেবড়া কাকে ছুটেছে না বলছিস? ওকে, ঢ্যামনার গাছ একটা। এসে থেকে লেবড়ার ফটোগুলাকে দেখছে, আবার ওই ফটোটা কাছে তো এসে থেকেই দাঁড়িয়ে আছে, কি দেখছে কে জানে। কিছুক্ষণ পরেই দেখবি না এক্ষুনি বাথরুমে গিয়ে হ্যান্ডেল মেরে আসবে। ওকে ছুটেছিল বলছিস? আমি তো বলবো লেবড়া তোরই দোষ আছে, তোকে কে আনতে বলেছিল ওকে সাথে করে? এই যে ঝড় বৃষ্টি হচ্ছে, বাড়ি যেতে পারেনি, এক্ষুনি ওর ঘরের লোক ফোন করবে। দেখ না, ওর ঘরের লোক তো সংশয় ভাবে আমাদের সঙ্গে ছিলা থাকলে ছিলা ফুটে যাবে। ছিলা যে আগেই ফুটে ডাল হয়ে গেছে, সেটা তো আর বাড়ির লোক জানে না। তোর এত গানে জ্বালা হচ্ছে কেন? আমি ওকে নিয়ে এসেছি, আমি ওকে নিয়ে যাবো, তোকে অত ভাবতে হবে না। সেটা হলেই হলো, আমি কিছু জানি না। ও পল্টুদা, ফুদি এলো না? ফুদিকে কি তুমি বলনি নাকি? একে আবার দেখো লেওড়া, একটাকে নিয়ে হচ্ছে না, আরেক গান্ডুকে ডাকছে। কেন, ও আসেন তো কি হয়েছে? না মানে যতই হোক, ও তো আমাদের একজন ক্লাবের সদস্য। বাল সদস্য লাউড়া, ওরকম বালের সদস্য না থাকাই ভালো। আজ 10 দিন হচ্ছে ক্লাবের ফুটো দিয়ে ক্লাবে জল ঢুকছে, ও দেখতে এসেছে? ক্লাব দিতে আবার দেখতেও আসেনি, কোথায় গান ফুলিয়ে পড়ে আসে কে জানে। ओए बाबू, आप फिर से आ गई? बोले अब क्या प्रॉब्लम हो गया? गुड मॉर्निंग। एक की बालर मतो गाड़ी बागिয়েছো, 2 दिन না যেতে যেতে लड़ाई আবার খারাপ হয়ে গেছে, स्टार्ट নিচ্ছে না। ए बाबू, मैंने आपको पहले ही कहा था, इसको सही करके कोई फायदा नहीं, क्योंकि आपका प्रॉब्लम गाड़ी में नहीं तेल में है। तेल में की कार पेले? नहीं बाबू, पेल में नहीं तेल में प्रॉब्लम है। কেন লাউড়া, তেলে কি হয়েছে? তেল তো আমি পেট্রোল পাম্প থেকে ভরাই, তেলের কি প্রবলেম হয়েছে? সে বাবু, আপনি যেখান থেকে তেল ভরান তেলে E20 মেশানো আছে, তাই আপনার গাড়ি তো খারাপ হবেই। इसमें मेरा कोई कसूर नहीं है। हाँ, E20 माने? E20 मतलब गन्ने का जूस, मतलब एक तरफ से पानी यूज किया गया है, तो पानी मिक्स होगा तो इंजन तो खराब होगा ही ना। কি তেলের জায়গায় জল? কে গান্ডু এই কাজটা করেছে? তার কি পেলের উপর বাল গজায়নি নাকি? इसमें उसका कोई कसूर नहीं है बाबू, कसूर तो है हमारा ही सब कसूर है। माने কি বলতে চাইছিস লাউড়া? हाँ बाबू, हमारा। हम अगर ऐसे अनपढ़ गांडू लोगों को मंत्री बनाएंगे तो ऐसा ही होगा ना बाबू। इसको अपना काम क्या है वो नहीं पता, लेकिन जनता का कैसा गान मारना है वो अच्छे से पता है। তুই লাউড়া শুধু আমাকে নামটা বল না, আমি ওর গান মেরে দেবো। नितिन गडकरी है बाबू, नितिन गडकरी, जो एक सड़क मंत्री है, लेकिन पेट्रोल के बारे में ज्ञान फैल रहा है। ওই गुदमारानी चुदिर भाईটাকে আমি একবার যদি পেতাম না, और तेल আমি औरी गाने भरे দিতাম। हम क्या ही कर सकते हैं बाबू, हमारे पैसे से वो लोग यस कर रहे हैं, और हम गरीब लोग हमारे मेहनत की कमाई से पैसे से गाड़ी किनकर वही गाड़ी 2 दिन में गैरेज में जाकर फिर से सही कर रहे हैं। आप बोलिए बाबू, आप क्या ही कर लेंगे उन लोगों का? वो अपनी मर्जी से जो चाहे वही कर रहे हैं, एक बार भी हमारे बारे में नहीं सोच रहे हैं। ওইসব লোকের জন্মটাই হয় কন্ডম ফাটার কারণে, তা না হলে ওইসব চুটিয়া লোকের জন্মই হতে পারে না। সে যাই হোক লাউড়া, ওইসব গান্ডুদের কথা বাদ দে, তুই আমার বল বাইকটা কি হবে? কি আর হবে বাবু, आप रख के जाइए, मैं देखता हूँ क्या कर सकता हूँ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সন্ধ্যায় আসবো বুঝলি, সন্ধ্যায় এসে নিয়ে যাবো। আর যদি না লাউড়া সন্ধ্যার আগে পেয়েছি, তোর কপাল চুদবো। চলি এখন লাউড়া। বলি আজকে কি আর খেতে আর জুটবে না নাকি? কখন থেকে এসে বসে আছি। তো আমি কি ঘুমাচ্ছি? আমি তো তোমার জন্য খাবার জোগাড় করছি, বললাম তো একটু বসো, আমি আসছি। হ্যাঁ, ওই তো লাউড়া 1 ঘন্টা ধরে বসেই আছি। সারাদিন মানুষটা খেটে খুঁটে দুপুরে একটু খেতে এসেছে, সেটাও খেতে দেওয়ার সময় নেই তোমার। এই দেখো, বেশি ফটর ফটর করবে না বলে দিচ্ছি, এমনিতেই মাথাটা গরম হয়ে আছে। কেন লাউড়া, আবার হয়েছেটা কি? মাথা গরমের কি হলো? তুমি ছেলেটাকে এমন কি কাজে পাঠিয়েছো যে সে এখনো ফেরেনি? সেই কখন সকালে বেরিয়েছে। ও লাউড়া, বালের ছেলের জন্য চিন্তা করতে হবে না, ও যেখানে ও মদ খেয়ে পড়ে আছে, তুমি আমাকে খেতে দাও তো। এই দেখো, একদম উল্টা পাল্টা কথা বলবে না আমার ছেলের নামে। আমি তো লাউড়া তোমার ছেলের কোনো কথাই বলতে চাই না, তুমি আমাকে খেতে দেবে কি? না হলে আমি চলে যাচ্ছি। না না মানে কি না? খেতে দেওয়া যাবে না। আগে ছেলেকে কি কাজে পাঠিয়েছে ছেলেকে খুঁজে নিয়ে এসো, তারপর দুজনকে একসাথে খেতে দেবো। যাও। এ মারা, এদিকে খিদার জ্বালায় গান ফেটে যাচ্ছে, তুমি বলছো ছেলেকে খুঁজতে পারবো, তারপরে এসে আমি খাবো? হ্যাঁ যাও, ছেলেকে খুঁজে নিয়ে এসো, আমি ততক্ষণ সবকিছু জোগাড় করছি। এ লাউড়ায় তো বেশ হলো, ওই গান্ডু ছেলেটা কোথায় মদ খেয়ে পড়ে আছে, আমি তাকে এখন খুঁজতে পারবো? এ ফুদি, লাউড়া তোর কি হয়েছে বলবি? তখন থেকে মুখটাকে হুনমানে পঁদের মতো করে বসে আছিস।
লাউড়া আমি আর কি বলি বলতে বল, আজকে গ্যারেজে আমাদের গাড়িটা বাগাতে নিয়ে গিয়েছিলাম, আর ওই পাঞ্জাবিটা বলছে নাকি গাড়িটা সারানোই যাবে না, এরকম থাকতে থাকতে খারাপ হতেই থাকবে বল। তাহলে ওই গান্ডুটা যখন গাড়ি বাগাতেই পারে না, তাহলে তুই ওর কাছে গাড়িটি কি গান্টি মারাতে নিয়ে যাচ্ছিস? না রে, গাড়ি বাগানো নিয়ে কথা নয়, E20 নিয়ে ব্যাপার, বলছে নাকি সরকার পেট্রোলে জল মেশাচ্ছে। ও তাহলে এই ব্যাপার? হ্যাঁ এই ব্যাপার মানে তুই জানতি আগে থেকে? হ্যাঁ রে, সে তো বল আমি অনেক আগেই শুনেছি, ওই জন্য আমি আমার ফটফটিটা অনেক আগেই বেচে দিয়েছি। হ্যাঁ কি বলছিস রে, তুই তোর বাইকটা বেচে দিয়েছিস? হ্যাঁ রে, যা অবস্থা দেখছিলাম তাতে তো আর গাড়িটা চালানো যাচ্ছিল না, আমাকে রোজ সপ্তাহে একবার করে গাড়িটা গ্যারেজে নিয়ে যেতে হচ্ছিল, কত খরচ, তার থেকে ভালো আমি বেচে দিয়েছি। সেই টাকা দিয়ে দুটো গরু কিনেছি, সেই গরুর গাড়ি নিয়েই আমরা রোজ বাজারে যা আশা করি। একদিকে ভালোই হয়েছে বুঝলি, আগের থেকে মালও অনেক বেশি নিয়ে যেতে পারি, আর কোনো তেল খরচাও হয় না, সেই তেলের টাকা এখন আমার মাল খরচা হয়ে যায়। ওই জন্য দেখতে গেলে আগের থেকে আমার খরচা অনেক কমে গেছে। কেন বলতো, আগে গাড়িটা গ্যারেজেও অনেক টাকা খরচা হতো, তাছাড়াও আবার যাতায়াতের তেল খরচাও হতো, তা বাদে আমার মালেরও খরচা ছিল, সেই জায়গায় আমার দুটা খরচা বেঁচে গেছে, এখন শুধু মালের খরচাটা। হ্যাঁ কি বলছিস রে, তাহলে আমিও কি একটা গরু গাড়ি কিনে নেবো নাকি? দেখ তুই এবারে কি করবি, তবে আমার মনে হয় ওই গাড়িটাকে প্রতি সপ্তাহে গ্যারেজে না গিয়ে একটা তোর গরু গাড়ি কিনে নেওয়াই ভালো। হ্যাঁ বলছিস, তাহলে গাড়িটা কি বেচে দেবো? হ্যাঁ তুই তাই কর, তুই তো সেই এনাডাঙ্গার কাছে যে পাঞ্জাবিটা গ্যারেজটা আছে, তুই তার গ্যারেজে গাড়িটা বাগাতে দিয়েছিস তো? হ্যাঁ তুই বল, একদম ঠিক বলেছিস, ওই পাঞ্জাবিটার কাছে বাগাতে দিয়েছি। ব্যাস, তাহলে তো বাড়ার কোনো ব্যাপারই না, ওই ওর কাছেই বেচে দে বুঝলি, ওই সব থেকে বেশি টাকা দিয়ে সব গাড়িগুলো কিনছে। হ্যাঁ তাহলে তাই চল বুঝলি, একদম বেচে দিয়ে তারপর বাপকে বলো, বাপকে একদম পুরো সারপ্রাইজ দিয়ে দেবো, আমার সেটা ভাঙা সারপ্রাইজ দেবো। চ চ তাহলে। হ্যাঁ চ তাড়াতাড়ি, গাড়িটা বেচে তো আবার হাটে যেতে হবে, সেখান থেকে তো সন্ধ্যার আগে গরু কিনে নিয়ে বাড়িটা ফিরতে হবে নাকি? হ্যাঁ রে ল্যাবড়া, সে আবার বলতে চ চ, সাথে মিষ্টি নিয়ে যাবো, নতুন গাড়ি বলে কথা। একদম একদম, সাথে বাংলাও থাকবে। No, 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 no.